বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন রিপোর্টার শাকির আহমেদ এবং যশোরের দোহাখোলা সরকারি স্কুলে আছেন রিপোর্টার জুয়েল মৃধা। সরাসরি প্রথমেই যাচ্ছি শাকিরের কাছে। দীর্ঘ এক মাস পর রাজধানী সহ সারা দেশের স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ইতোমধ্যেই ক্লাস শুরু হয়েছে এবং দুই শিফটে পরিচালিত যে বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়গুলোর ইতোমধ্যেই একটি শিফট কিন্তু আমরা দেখতে পেয়েছি শেষ হয়েছে। কিছুক্ষণ পরে আরেকটি শিফট শুরু হবে। যারা এই ক্লাসে বা শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করছেন তারা বলছেন যে এই প্রচণ্ড তাপ প্রবাহের মধ্যে ক্লাস চালিয়ে যাওয়া বা ক্লাসে অংশগ্রহণ করা অনেকটাই কষ্টসাধ্য। পাশাপাশি অভিভাবকদের সঙ্গে আমরা কথা বলেছি, অভিভাবকরা কিন্তু বলেছেন যে এই তাপপ্রবাহের কথা বিবেচনায় রেখে হয়তো আর কয়েকদিন ছুটি বাড়ানোর একটি পরামর্শ তারা দিয়েছেন, অথবা অনলাইনে যেন সেই ক্লাসগুলো চালু রাখা হয় সেরকম পরামর্শ কিন্তু তারা দিয়েছেন। রাজধানী সহ সারা দেশেই কিন্তু এই শ্রেণী কার্যক্রম শুরু হওয়ার যে ঘোষণা তারপর থেকে কিন্তু অভিভাবকরা এমনটি প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। আজকেও ক্লাস করার পর শিক্ষার্থীরা বলছেন যে যদিও প্রতিটি ক্লাসরুমেই ফ্যানের ব্যবস্থা আছে তারপরেও আসলে অনেক স্বল্প পরিসরে শিক্ষার্থীদেরকে ক্লাস করতে হয়, অর্থাৎ গাদাগাদি করে অনেকটা বসতে হয়, যার কারণে আসলে সেই যে কাঙ্ক্ষিত পরিবেশ সেটি আসলে থাকে না, যার কারণে তারা আসলে এই গরমের মধ্যে আরেকটু বাড়তি ভোগান্তি সেই বাড়তি ভোগান্তিতে তারা পড়েন। এবং আমরা দেখতে পেয়েছি প্রতিটি শিক্ষার্থী প্রায় তাদের এই ফ্যানের ক্লাসের যে ফ্যান রয়েছে ক্লাসরুমের যে ফ্যান সেটির বাইরে কিন্তু তারা নিজস্ব ব্যবস্থাপনায় হয়তো ছোট হাত পাখা অথবা নিজস্ব ছোট ফ্যান নিয়ে এসেছেন এবং তারা বলছেন গরম থেকে নিজেকে রক্ষার জন্য তারা এই ব্যবস্থা নিয়েছেন। তো সব কিছু মিলিয়ে কোনো কিছুই যেন মানছে না গরম বা তীব্র তাপপ্রবাহের মধ্যে তাদের অবস্থা অনেকটাই হাঁসফাঁসের মতো অবস্থা হয়ে গেছে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি এই তীব্র গরমে বেশ কিছু সংখ্যক শিক্ষার্থীও কিন্তু অসুস্থ হয়েছেন, যদিও প্রতিটি বিদ্যালয়েই শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার জন্য, অর্থাৎ গরমে যদি কোনো শিক্ষার্থী অসুস্থ হন সেক্ষেত্রে প্রাথমিক চিকিৎসার জন্য যে চিকিৎসা ব্যবস্থা সেটি কিন্তু অধিকাংশ বিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানেই নিশ্চিত করা হয়েছে। তারপরেও যে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছেন তারা বলছেন যে গরমের কারণে হয়তো তারা বমি অথবা মাথা ব্যথা সহ নানা ধরনের যে জটিলতা সেগুলোতে আক্রান্ত হচ্ছেন। পাশাপাশি একটু বলতে চাই যে এই বার থেকে, অর্থাৎ এই যে খোলার ঘোষণা তারপর থেকে মাধ্যমিকের ক্লাসগুলো কিন্তু শনিবারেও চলবে, তবে প্রাথমিকের যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো কিন্তু সেই শনিবারে হবে না। এবং পাশাপাশি বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, তার মধ্যে বন্ধ থাকবে অ্যাসেম্বলি এবং ক্লাসরুমের বাইরে অর্থাৎ মাঠে যেন শিক্ষার্থীরা বিচরণ না করেন সে ব্যাপারেও কিন্তু একটি নির্দেশনা দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। ঢাকা নয়, ঢাকার বাইরেও এই ক্লাস শুরু হয়েছে। চলে যাব যশোরে, সেখানে আছেন সহকর্মী জুয়েল মৃধা। যশোরে দীর্ঘ 2 সপ্তাহেরও বেশি সময় ধরে তাপপ্রবাহ চলছে। এই তাপদাহটা আবহাওয়া বিভাগ বলছে যে দীর্ঘদিনের এই ধরনের টানা খরতাপ কিন্তু এই অঞ্চলের উপর দিয়ে বয়ে যায়নি এবং তাপমাত্রা কিন্তু সব সময় 40 থেকে 42 ডিগ্রির মধ্যে থাকছে। এই মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে 42.6 ডিগ্রি সেলসিয়াস। এই যে তীব্র খরতাপ, এই খরতাপে কিন্তু সব শ্রেণী পেশার মানুষই একটা ভোগান্তির ভিতরে আছে, অস্বস্তির ভিতরে আছে। শ্রমজীবী মানুষরা সবচেয়ে ভোগান্তিতে এবং শিশু বৃদ্ধরাও কিন্তু একটা ভোগান্তির ভিতরে আছে। তো শিশুদের স্কুল খুলেছে আজকে, রমজানের ছুটি, ঈদের ছুটি, নববর্ষের ছুটির পরে গরমের জন্য 1 সপ্তাহ ছুটি দেওয়া হয়েছিল, সেই ছুটি শেষ করে আজকে প্রথম স্কুল খুলেছে। স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি আছে চোখে পড়ার মতো এবং বাচ্চারা এসে কিন্তু আমাদের সাথে কথা বলেছে। আমাদেরকে যেটা বলেছে এই গরমে তাদের একটু কষ্ট হচ্ছে। ক্লাসের ভিতর যদি 2-3টে ফ্যান থাকে সেখানে কে ফ্যানের নিচে বসবে এইটা নিয়ে কিন্তু এক ধরনের প্রতিযোগিতা চলছে এবং কিছু কিছু ক্লাসে কিন্তু আবার ফ্যান 1-2টি ফ্যান নষ্ট দেখা যাচ্ছে, যেখানে ওই ফ্যানের নিচে যারা বসেছে আসলে তারা একটু কষ্টের মধ্যেই আছে এবং এই প্রচণ্ড খরতাপে তারা বারবার ক্লান্তি দূর করতে স্কুলের সামনের টিউবওয়েলে যাচ্ছে পানি খাওয়ার জন্য এবং পানি খেয়ে আবার ক্লাসে আসছে। দেখা যাচ্ছে প্রায় প্রতিটি ক্লাস শেষেই শিশুরা পানি খাওয়ার জন্য বের হয়েছে এবং ইউনিসেফ কিন্তু এই তীব্র তাপদাহের কারণে শিশুদের বিষয়ে একটি সতর্কতা জারি করেছে। সেই সতর্কতার আলোকে অভিভাবকরা বলতেছে আসলে স্কুলের সময়সীমাটা যদি একটু চেঞ্জ করা যেত এবং শিক্ষকরা একই কথা বলেছে, শিক্ষার্থীরাও একই কথা বলেছে। তারা চায় যে সকাল 7টা থেকে 11টার ভিতরে যদি স্কুলের সময়সূচিটা করা হয় তাহলে তাদের জন্য ভালো হয়। যশোর থেকে আমার কাছে ছিল সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম যশোরে এবং তার আগে যুক্ত ছিলাম রাজধানীর সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ে।